আসসালামু আলাইকুম বন্ধুরা। সোনালী ব্যাংকে এফডিআর, ডিপিএস বা সেভিং অ্যাকাউন্ট, তো এই তিনটি স্কিমের যে ইন্টারেস্ট রেট রয়েছে বা বিদ্যমান সুদার বা বর্তমান যে সুদার রয়েছে বা ইন্টারেস্ট রেট, এটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো আগের যে ইন্টারেস্ট রেট ছিল তা থেকে অনেকটা কিন্তু ইন্টারেস্ট রেটটি বৃদ্ধি করেছেন। তো আজকে আমি আপনাদেরকে সেই সোনালী ব্যাংকের যে সুদারটি রয়েছে বৃদ্ধি করেছে সেই সুদারটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আমরা জানি বাংলাদেশে যে সকল ব্যাংকগুলো রয়েছে, এর মধ্যে প্রাইভেট ব্যাংকগুলো অনেকগুলো ব্যাংক রয়েছে যেগুলো তারল্য সংকটে ভুগছে বা ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। কিন্তু সরকারি ব্যাংকে কিন্তু সেই তারল্য সংকটে এমন কোনো ব্যাংক নেই বা দেউলিয়া হওয়ার পথে কোনো ব্যাংক নেই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সরকারি ব্যাংকগুলো কিন্তু ভালো অবস্থায় আছে। তো আমরা অনেকে সরকারি ব্যাংকে এফডিআর, ডিপিএস বা সেভিং অ্যাকাউন্ট করতে চাচ্ছি। তো তার মধ্যে কিন্তু সোনালী ব্যাংক কিন্তু অন্যতম এবং খুবই একটি ভালো পর্যায়ে রয়েছে সোনালী ব্যাংক। তো সোনালী ব্যাংক কিন্তু যে তারল্য সংকটে যে ভুগছে যে সকল ব্যাংকগুলো, সেগুলো কিন্তু অনেক হাজার হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে সোনালী ব্যাংকের যেই এফডিআর, ডিপিএস বা সেভিং অ্যাকাউন্টগুলোর পূর্ণ নির্ধারণ যে সুদারটি রয়েছে সেটি কি কতটুকু করা হয়েছে বিস্তারিত আপনাকে জানাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে জানাই যে যে আমানতের যে সুদারটি রয়েছে সেটি কিন্তু তিনটি স্কিমে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সঞ্চয়ী আমানত, আর দ্বিতীয় হচ্ছে স্পেশাল নোটিশ ডিপোজিট এসএনডি, 3 নম্বর হচ্ছে স্থায়ী মেয়াদি আমানত ও এফডিআর। এই তিনটি স্কিম রয়েছে। তো এই তিনটি স্কিমের আপনাদের বিদ্যমান সুদার এবং পুনর্নির্ধারণ সুদারটি আপনাকে জানাচ্ছি। তো আপনি যদি সঞ্চয় আমানত করেন সেক্ষেত্রে আগে ছিল বিদ্যমান সুদার 2.50% ইন্টারেস্ট রেট, এবং সেটিকে বৃদ্ধি করা হয়েছে পুনর্নির্ধারণ সুদার 2.75%। তো 25% কিন্তু 25% কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে স্পেশাল নোটিশ ডিপোজিট এসএনডি সম্পর্কে জানাচ্ছি। তো আপনি যদি 1 কোটি টাকার কম রাখেন তাহলে 2.50% বিদ্যমান সুদার ছিল, তো এটিকে বৃদ্ধি করে পুনর্নির্ধারণ করে 3% করা হয়েছে। তো এছাড়া আপনি 1 কোটি থেকে বা তার বেশি বা 25 কোটি টাকার কম যদি রাখেন, 1 কোটি থেকে বা 25 কোটি টাকার কম যদি রাখেন বা 24 কোটি টাকা পর্যন্ত, তাহলে 3.25% ইন্টারেস্ট রেট কিন্তু বিদ্যমান সুদার ছিল। তো বর্তমানে সেটিকে বৃদ্ধি করে 3.75% করা হয়েছে। এছাড়া আবার 25 কোটি থেকে আপনারা 50 কোটি টাকার কম যদি রাখেন তাহলে সেক্ষেত্রে আগে বিদ্যমান সুদ ছিল 3.75%, সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে 4.25%। এছাড়া 50 কোটি থেকে 100 কোটি টাকার কম যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে বিদ্যমান সুদ ছিল 4.50% এবং পুনর্নির্ধারণ করা হয়েছে 5%। তো আপনি যদি 100 কোটি টাকা বা তার বেশি যদি রাখেন সেক্ষেত্রে আপনি 5% ইন্টারেস্ট রেট পাবেন এবং পুনর্নির্ধারণ সুদ ছিল 5.50%, মানে 5.50% বৃদ্ধি করা হয়েছে। এবার তৃতীয় রয়েছে স্থায়ী অথবা মেয়াদি আমানত এফডিআর। তো এফডিআরে কিন্তু 3টি মেয়াদকালে আপনারা রাখতে পারবেন, 3 মাস বা 6 মাসের কম সময়ের জন্য, এবং 6 মাস এবং 1 বছরের কম, এবং 1 বছর এবং তার সর্বোচ্চ 3 বছর। তো এই তিনটি মেয়াদকালে আপনারা কিন্তু ইন্টারেস্ট রেটগুলো পাবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি 3 মাস বা 14 কিন্তু 6 মাসের কম সময় যদি রাখেন তাহলে 7.50% বিদ্যমান সুদার, মানে বর্তমান আগের যে সুদার ছিল বিদ্যমান সুদার 7.50%, তো সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে 8.25%। তো সেখানে কিন্তু অনেকটা রেট কিন্তু বৃদ্ধি করা হয়েছে, দেখতে পাচ্ছেন 8.25% বর্তমান কিন্তু এটা পুনর্নির্ধারণ করে সুদার করা হয়েছে। তো আপনি 6 মাস বা তা 1 বছরের কম সময় যদি জন্য রাখেন তাহলে 7.75% বিদ্যমান সুদার ছিল, মানে আগের সুদার ছিল 7.75%, তো সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে 8.50%। তো 8.50% সুদার বা নতুন যে সুদারটি রয়েছে সেটি, এবং 1 বছর বা 3 বছরের কম যদি জন্য রাখেন তাহলে আগের যে সুদারটি ছিল বিদ্যমান সুদার 8%, তো সেটিকে থেকে বৃদ্ধি করা হয়েছে 8.75%। তো বন্ধুরা, এই যে এফডিআরে কিন্তু 3 মাস থেকে 6 মাসে জন্য রাখেন তাহলে 8.25% সুদার পাবেন। 6 মাসের জন্য বা 1 বছরের কম সময়ের জন্য রাখেন তাহলে 8.50%, বা 1 বছর বা 3 বছরের কম সময় তাহলে 8.75% ইন্টারেস্ট রেট পাবেন। এটি হলো পূর্ণ নির্ধারণ সুদার। তো এটিকে কিন্তু বৃদ্ধি করা হয়েছে আগে থেকে দেখতে পাচ্ছেন।